নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি এই নতুন পর্ব। আশা করি সবাই কুশলে আছেন। আপনাদের পারিবারিক সুস্থতা ও শারীরিক সুস্থতা কামনা করে আরও একটি এই নতুন পর্ব শুরু করছি। আর তিনজন নয়, আমরা তিনজন তো এখানে দাঁড়িয়ে আছি, ছোট ভাই অলিভিয়ার, আমি, আর ক্যামেরার উপরে আছে ঐশিকা। তো এখন রাস্তার দিকে একটু বার হয়েছি, তো ছোটো কাকিমাদের বাড়ির দিকে একটু যাবো ভাবছি। ওরা কি করছে একটু গিয়ে দেখি। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো চলো ঐশিকা যাওয়া যাক। আগে চলেছে ঐশিকা আর তার ছোট মামা। ওই যে কি কুড়াচ্ছ? ও খদিরির দানা কি করবে? চলো। এই যে সবাই একসঙ্গে, আর অলিভিয়া দাদু ভাইয়ের ঘাড়ে উঠে গেছে। ওই যে ছোট দাদু ভাই পেয়েছে রাস্তায়, তো ঘাড়ে উঠে গেছে অলিভিয়া দাদু ভাইয়ের ঘাড়ে একদম। আসো। ছোট কাকিমা তো রাস্তায় দেখছি। আমার ছোট কাকিমাদের বাড়ির থেকে কি গোবর ভাঙছো? গোবর ভেঙে আর এই ঘুঁটে বানাচ্ছে, কিন্তু এইগুলো হচ্ছে ঘুঁটে। আসলে গরুর যে মলটা ত্যাগ করে তাকে তো গোবর বলা হয়। আর সেই গোবর ভালোভাবে একটু চটকিয়ে নিয়ে আর এই ঘুঁটের আকারে দেওয়া হচ্ছে এই যে শুকোনোর জন্য। এগুলো ভালোভাবে শুকিয়ে গেলে কিন্তু জ্বালানি আকারে ব্যবহার করা হয়। তো কোনো কিছুই নষ্ট হয় না, গরুর থেকে যা পাওয়া হয়, দুধ সঙ্গে গোবর সব কিছুই। ছোট কাকাদের এইখানে যে ধান গাছগুলো ছিল, সে ধান গাছগুলো কিন্তু এখন আর নেই, ধান উঠে গেছে। এখন আলুটাই পুরো আলু বার হয়ে গেছে। তো আলু গাছ বলো কাকিমা, পুরো জায়গাটা জুড়ে আলু, সম্পূর্ণটা আলু। আলু বেরিয়েছে, রসুন বেরিয়ে গেছে। ও এটা রসুন, এই খড় দেওয়া। ও ছোট কাকিমাদের বাড়িতে ঢোকার সময় এইখানটা ধান ক্ষেত ছিল, বেশ সুন্দরও লাগতো। আর এখন পুরোটা আলু। আলু গাছগুলো আবার বড় হয়ে গেলে ভালো লাগবে। তো এই যে, আর অলিভিয়া ওই দাদু ভাইয়ের কোলে, আর ওই শিখা ছোট মামা ওই বাড়ির দিকে ঢুকে গেছে। আমিও যাব। ঠাকুরমাও ভাঙছ? ভাঙো। হ্যাঁ আমরা সবাই স্নান করেছি। হ্যাঁ বাবুও স্নান করেছে। মা নৌকায় চলে গেল ওদের জন্য ভাত নিয়ে। ওরা একটু বেলাতে খেয়েছে, তা আমি বলি চল একটু ঘুরে আসি, এসে আর আবার ভাত খাবি। তো এখানে ঘুঁটে ভাঙছে, সঙ্গে ঠাকুরমাও আছে আর কাকিমাদের গরু। এই যে এই দুটো আছে কাকিমা। ও তাই বলো, সেবার এসেছিলাম তিনটে ছিল, আর বাছুরটা ছিল তখন ছোট, তো বিক্রি করে দিয়েছে আরেকটা। আগে আমাদের এইখানে পুরানো বাড়িতে বড় একটা গোয়াল ঘর ছিল, আর সেই গোয়াল ঘরের ভর্তি কিন্তু গরু ছিল। আর এরকম গোবর কতটা করে গলা সমান গর্ত করে তার থেকে আর গোবর তুলে ভাঙা হতো, এরকম কত ঘুঁটে। কিন্তু এখন গরু কমে গেছে, গোবরও কমে গেছে। গাড়ির গোবর তোলা হয়নি? কোন দিকে আছে? ও এগুলো তাহলে সাজো গোবর যেগুলো, সেগুলো। আচ্ছা ঠিক আছে, তোমরা ভাঙো দেখি। সে ঐশিকা আর বাবু তো বাড়ির দিকে গেল। সেজো কাকিমা ওই পূজা দিয়েছে মনে হয়, প্রসাদ খেতে ডাকছে, যাই। খোকা তো নদীতে। হ্যাঁ চলো। বাবু যাসনি সেজো কাকিমাদের বাড়ি? চলো যাই। এই ভাত দিয়ে আসো, আমি ওই ভাত দিয়ে নিয়ে নিচ্ছি। চলো। কাকাদের কিন্তু এই পুকুর পাড়ে সুপারি গাছগুলো কিন্তু আস্তে আস্তে দেখতে সুন্দর লাগে। আর এই হচ্ছে সুপারি গাছের মুচি পড়েছে। মুচি পড়া অর্থাৎ কচি কচি এই যে ফুল ফুটে আছে, এর থেকেই কিন্তু
সুপারি বার হবে। একটা তো পড়েছে, আর এই জায়গাটা কেমন ফলা ফলা লাগছে দেখুন, এইখানটা থেকে কিন্তু আবারও এরকম বার হবে। তো এটাই হচ্ছে সুপারি গাছ, কত ছোট, এই যে গোড়া থেকে এইটুখানি উঠতেই কিন্তু সুপারি ধরে গেছে। তো কাকা তো এখান দিয়ে প্রায় অনেকগুলো গাছ লাগিয়েছে পুরো, এই যে তো অনেক গাছেই দেখছি সুপারি এসে, এই যে এরকম মানে সুপারি ধরবে এরকম হলে। আর তার আগে যখন বার হবে, এটাই হচ্ছে বার হওয়ার আগের ছবিটা। আর কাঁদছো না? প্রথম প্রথম একটু কাঁদছিল, আবার সেটিং হয়ে গেছে। এই গাছের সবেদাগুলো এখনো বড় হয়নি না? উপরে একটা পেয়ারা হয়ে আছে, কাকা পাড়ছে। এই বাঁধেনি, ভালোভাবে বাঁধেনি। ডালটা আস্তে আস্তে ধরো, ভেঙে যাবে না তো? হ্যাঁ, সবেদা পাড়া লাঠি তো ওই পেয়ারাটা খেয়ে নিয়েছে। ওর পাশে যে পেয়ারাটা আছে কাকা দেখো, ওটা খেয়ে নিয়েছে, ওটা আর পাড়তে লাগবে না, খাওয়া যাবে না মনে হয়। এই মাথার দিকে যেটা ছিল সেটা কোথায়? ওই কি সুন্দর পেয়ারা, দেখ গাছের পেয়ারা একদম সাদা। আর একটা পড়লো না? এই তো দুটো পেয়ারা। আলিয়া কোন পেয়ারাটা নেবে? তা তুমি যে দাদু ভাইয়ের কাছে আসার সময় কান্না করছিলে, আর এখন তো পেয়ারা বেছে নেওয়ার সময় বড়টা নিলে। এটা নাও, এটা নাও, ওর কাছে থাক একটা, তুমি একটা নাও। হ্যাঁ চলো। তুমি খাস না? হ্যাঁ কাটি পুঁতে খাবে? আচ্ছা ঠিক আছে। কি এই যে সবেদা গাছটা, এটা আমাদের বাড়ির অনেক পুরানো সবেদা গাছ। মানে আমি জন্মগ্রহণ করার পর থেকে বললেও চলে, বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে এই সবেদা গাছটাকে দেখে আসছি। তো এত সুন্দর সবেদা, ছোট কিন্তু মিষ্টি খুব, আর সঙ্গে রসালো। তো কাকা এদিকটা কটা বড় হয়েছে তো পেড়ে দিচ্ছে, বলছে নিয়ে যা, এগুলো রাখলেই পেকে যাবে। আর ওদিকে আছে ঐশিকা আর তার মামা, খুব খেলছে কিন্তু কয়েকটা দিন ধরে। কাকা থাক, এই দুপুরবেলা নামাতে হবে না, তুমি একটু পরেই নামিও, বিকেলবেলার দিকে পারবো কোনে দেখি ধীরে সুস্থে। অনেকগুলো হয়েছে। ঐশিকা একটা প্লাস্টিক নিয়ে আসো তো বড় মার কাছ থেকে। এবার যাচ্ছি সেঞ্জ কাকিমাদের বাড়িতে। তুমি নামবে, নেমে হেঁটে যেতে পারবে এইবার দিয়ে? চলো। অলিভি আমার কলের থেকে নেমে গেল। চলো আস্তে 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 নামো, আস্তে নামো। চলো। সেজো দিদিন আর ডাকো, বলো সেজো দিদুন। চলো ডাকো, বলো আমরা এসে গেছি। বলো হ্যাঁ, বলো চান করেছি। বলো কি করছো কাকিমা? কেন রান্না হয়নি? কাকা কোথায় গেছে? ও কি করছো তোমরা সবাই? এ অলিভিয়া, অলিভিয়া এসে কিন্তু আগে চেয়ারে বসে গেছে। অলিভিয়া, অলিভিয়া চেয়ারে বসে গেছে। সেজো দাদুর বাড়ি এসছে, বসে গেছে। দিদুন পূজা দিয়েছে তাই প্রসাদ খাচ্ছে সব। হ্যাঁ কলা খায় ও, খুব কলা ভক্ত। বাবু নাও প্রসাদ।
তা শশা নাও, শশা আছে, আপেল আছে তো। আপেল খাও না? তা শশা দাও আর একটু বাবুকে। আর অলিভিয়া কি খাচ্ছ? কি খাচ্ছ? কলা? ঐশিকা কি খাচ্ছ? কলা। আচ্ছা কলা ভালোবাসিস বলে তো দিদুন এক ছড়া কলা দিয়ে দিল। এখন খেতে হবে না, ভাত খেয়ে খাস। ওই দুই হাতে দুটো ছাড়াচ্ছে। অলিভিয়া এবার বুঝতে পারছে না যে কোনটা ছাড়ালে হবে। আচ্ছা ওখানে রাখো রাখো। হ্যাঁ কলা খাও, আবার হাসছে দেখো না। একটা খাও, আর খেতে হবে না, কারণ আবার ভাত খেতে পারবে না। হ্যাঁ বাড়ি গিয়ে খাবে। কলা ভক্ত, খুব কলা ভক্ত। কলা, পাকা কলা পেলে আর কিছুই চাই না। আমার খাও, তবে ভাত খেয়ে উঠে খেও তুমি নাকি? এখন এই ফল প্রসাদ খাচ্ছ? হ্যাঁ নিচ্ছি। তোমাদের আসার কথা তো অনেক আগে ছিল, জাল তুলতে দেরি হয়েছে নাকি? জাল না হলে আসবো কি করে বলো? হ্যাঁ তাই তো বলছিলাম আমরাও। মাছ হয়েছে আবার? মাছ হয়নি, খাওয়ার মাছ কটা হয়েছে। মাছ হয়নি, খাওয়ার মাছ কটা হয়েছে? ও বাবা, কি মাছ জালে পড়েছে না কেনা? জালে। জালে মাছটা আমাদের আগের দিন কিনে নিয়ে এসেছিল জানো না, এই লুচি মাছ। আমি বাড়িতে এবার প্রথম দেখেছিলাম, তারপরে এই দেখছি একদম টাটকা। কিন্তু এটা কি সে লাউফলি? লাউফলি এরকম চকচক করে। আর ওদিকে আছে পায়রা মাছ, পার্শে মাছ, ঝাঁকি মাছ। সকালবেলা একটু ডিম পাস্তা করে দিলাম ওদের তিনজনকে, ঐশিকা, অলিভিয়া আর সঙ্গে আমার ছোট ভাই আছে এদিকে। তো তিনজনে কিন্তু খেতে বসে গেছে, আর সঙ্গে দিদুন বসে আছে। কোথায় একটা পড়ে গেছে। অলিভিয়া আর দিদুনকে একটু দিয়েছো? দিদুনের গালে একটু দাও। অলিভিয়া দিদুনের গালে একটু দাও, বলো খাও। নাও নাও নাও, আর দিদুনের গালে একটু দাও দাও। দেখছে। বলো ঐশিকা কেমন হয়েছে? ভালো। আচ্ছা সন্ধ্যাবেলা টিফিন খাবে, কি টিফিন খাবো বলছিল, তো এই হয়ে গেল সন্ধ্যার টিফিন, তাই তো? আচ্ছা খাও। অলিভিয়া ভালো লেগেছে? বুয়া বাবু ভালো লেগেছে? মনীষ বাবু বলো কেমন হয়েছে? ভালো হয়েছে? তুমি খেতে পাচ্ছো তো? ব্যাস, কালকে আবারও করতে হবে। আচ্ছা আজকে তো খেয়ে নাও, তারপরে আবারও করব। নমস্কার। হ্যাঁ আচ্ছা তারপরে হ্যাঁ বন্ধুরা ভালো আছে। খেয়ে নাও দেখি কার আগে খাওয়া হয় আজকে। আমাদের ঐশিকার খাওয়া হয় না মনীষের খাওয়া হয় না অলিভিয়ার খাওয়া হয়? কার আগে খাওয়া হয় আজকে দেখবো। ঐশিকার আজকে কিন্তু ফার্স্ট হয়ে গেছে, আর এখন অলিভিয়া খাচ্ছে। অলিভিয়া তুমি খেয়ে নাও, আস্তে আস্তে খেয়ে নাও। আর এদিকে মনীষ বাবু খাচ্ছে। মনীষ খাওয়া হয়নি? আচ্ছা খেয়ে নাও, আস্তে আস্তে খাওয়া। তোমার ভালো লেগেছে তো? পেট ভরেছে? বেশ, এবার সন্ধ্যাবেলা খেলা করে। তোমার খাওয়া হয়েছে? এমন আছে? কি হয়েছে বলো? শেষ? তোমার খাবার শেষ হয়ে গেছে? আর নেই? আচ্ছা আসো, হাত মুখ ধুয়ে দিই, আসো। এদিকে আছে পায়রা মাছ বেশ অনেকগুলো, আর সঙ্গে আছে এখানে লুচো মাছ, যেটা আমাদের বাড়িতে একদিন নিয়ে আসা হয়েছিল। বেশ অনেক দর্শক বন্ধু আমাদেরকে কমেন্ট করেছিলেন যে এই মাছটা নতুন মাছ, আমরাও দেখিনি। তো তার সঙ্গে সঙ্গে আমিও হয়তো দেখিনি, প্রথম দেখেছিলাম। আর এখানে এসে বাবাদের জালে আজকের পড়েছে, তো মাছটা দেখে বেশ ভালোই লাগছে। আর টাটকা মাছ একদম নদীর থেকে দুপুরবেলা পেয়েছে। দুপুরবেলা না, বিকাল হয়ে গেছিল একদম। আর সঙ্গে আছে এই যে পার্শে মাছ তিনখানা, ছোট বড় মাঝারি। তো এরকম মাছ সত্যি সত্যি টাটকা মাছ, মানে মাছ তো খাওয়া হয়, আমরা আসলেও কিনে খাই, তো বাবাদের নিজেদের জালে এরকম মাছ পড়বে এটা ভাবতে পারিনি। তো এই যে মাছ এখন মা কাটতে বসে গেছে।
এই বেলুনটা সেই দুর্গাপূজার সময় কেনা হয়েছিল, ওর মামা কিনে দিয়েছিল, কিন্তু বাড়িতে নিয়ে যায়নি, তো এখানেই ছিল। তো এসে আবার সেইটা নিয়েই খেলছে অলিভিয়া। মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে মায়ের। আর ওইদিকে আছে ফুলকপি আলুর তরকারিটা। এদিকে মা অন্য কড়াইতে মাছ ভেজে, আর সেই কড়াইতে কিন্তু একটু গরম জল বসিয়ে দিয়েছে। তরকারিটা একটু ভালোভাবে কষি নিয়ে সঙ্গে সঙ্গে গরম জলটা দিয়ে দিলে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর সঙ্গে রান্নাও হয়ে যাবে। আতা গাছে তোতা পাখিটা একটু বলো। হ্যাঁ আমি দেখছি, তুমি আতা গাছে একটু বন্ধুদের বলো। হ্যাঁ হ্যাঁ তবু কথা। হ্যাঁ কম না কেন বউ। আর দল দল দলনিটা বলো, মনে আছে? দল দল দোলনি। হ্যাঁ বর আসবে নিয়ে যাবে। আর খাওয়া দাওয়া গান বাজনা কখন হয়? আসলে দুই বোন এখানে খেলা করছে, আর আমরা যেদিন থেকে এখানে এসছি সেদিন থেকে কিন্তু এখানে জাকালো ঠান্ডা পড়েছে। শুধু এখানে নয়, বিদ্যাধরপুরে কর্তামশাইকে ফোন করেছিলাম, সেখানেও নাকি বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তো কিছু তো করার নেই। তরকারি গরম করছিল, খাবে তাই? একটু আগেই কর্তামশাই ফোন করেছিল, বলল তরকারি ভাত সব গরম করছি, এবার খাওয়া দাওয়া হবে। বেশ ঠান্ডা পড়েছে। আর এখানেও কিন্তু বেশ ঠান্ডা। আমাদের ঘরে বা ওখানে বিদ্যাধরপুরে যখন আমরা ছিলাম তখন এই মোটা সোয়েটারটা পরতে লাগতো না, একটু হালকা পাতলা পরে নিলেই চলতো। কিন্তু এখানে এসে বেশ মোটা সোয়েটার জড়াতে হচ্ছে গায়ে, কিচ্ছু করার নেই। মোবাইলটা আলো জ্বালিয়েছ অলিভিয়া? মোবাইলে আলো জ্বালিয়েছ? বন্ধ করে দাও। এখানে মাছ কিছুটা ভাজা আছে, ফুলকপি আলু দিয়ে মাছ রান্না হয়েছে। আর সেজ কাকার কিন্তু খাওয়া হয়ে গেছে, শুধু আঙুল চুঁচ্ছে, সেই শব্দটা শোনা যাচ্ছে। কেমন হয়েছে তরকারি কাকা? আঙুল তো চুঁচ্ছ, কেমন হয়েছে তরকারি? খুব সুন্দর হয়েছে, খাবার মতো একেবারে হেভি সুন্দর। সেজ কাকা এদিকে খেতে বসছিল আগে। সেজ কাকার খুব খিদে পেয়ে গেছিল, আর ওইদিকে সেজ কাকিমা বসে আছে, আর আমাদের অলিভিয়া বসে আছে সেজ কাকিমার ধারে। কি করছো অলিভিয়া? বসে আছো? আরেকটা দৃশ্য। ঐশিকা আর কত দূর? ও অল্প করে দাও, ও অত একসঙ্গে নিতে পারে না। ঐশিকা আজকে কি মাছ খাচ্ছ বলো? পায়রা মাছ খাচ্ছ? ভালো লেগেছে? ব্যাস, ঐশিকা আবার নিজে থেকেই কিন্তু চেয়ে নিল যে দিদুন আমাকে পায়রা মাছ দাও। পায়রা মাছ পড়েছে, লুচু মাছ পড়েছে, সব রকম পড়েছে আজকে রে। মানে এই আঁশ জাতীয় বড় মাছ পড়েছে আর কি। হ্যাঁ, মা একটু গরম জল করে নিয়ে এসছে, খাবার জল বেশ ঠান্ডা, তো একটু জলটা মিশিয়ে দিচ্ছে। জল খাবে? আচ্ছা এই তো গ্লাস, ওকে গ্লাসটা শিখাকে দাও। ওই নাও, খেয়ে নাও। ওই দিদুর মধ্যে গরম জল ঢেলেছে, গরম জল মিশিয়ে নাও একটু। গরম জল খাবে? ঠান্ডা জল খাবে? আচ্ছা খাও। দাদু ভাইয়ের কিন্তু প্রায় খাওয়া হয়ে গেছে। সেজ দাদু ভাই তো খাওয়া হয়ে গেল, আর ওই দাদু ভাইয়েরও খাওয়া হয়ে গেল। আর তুমি একটু তাড়াতাড়ি খাও, ঠান্ডার সময় তো বেশি বসে থাকলে ভাতই ঠান্ডা হয়ে যাবে। ঝাল লেগেছে আজকে? কিন্তু দিদুন বলছে ঝাল দিইনি। আর আমার ভাই কিন্তু এখন একটু ওই নৌকার কাছে আছে, তো আসতে লেট হবে, ওই জন্য আমরা সবাই এদিকে খেতে বসে গেছি। আমারও ভাতের থালাটা মা দিয়ে দিয়েছে, এবার খাবো। মাছ ভালো লেগেছে? আবার কখন জাল দেবে? রাত 10টার দিকে যাবে। আর জাল পড়বে কখন? 10:30 দিকে পড়বে। ও, আর জাল তোলা হবে সেই ভোরবেলা? 4টে বেজে যাবে। মানে ঘাটে আসতে কতক্ষণে লাগবে?
4টে 5টা 5:30 এইবার 10 মিনিট লাগে। এইবার যদি সন্ধ্যা হলে ডুবো জাল দিতে মাছ তো দেখতে আর আজকে দুপুরবেলা কিন্তু বিশেষ মাছ হয়নি জালে, যা মাছ হয়েছে এইগুলোই দেখালাম, এই মাছই হয়েছে, আর কোনো মাছই হয়নি। মানে ওই একটা জাল তোলা ফেলায় অনেকটা কষ্ট, কিন্তু সেই কষ্ট হিসাবে মাছ হয়নি আজকে। অনেকটা কষ্ট করলো মা বাবা ভাই সবাই মিলে, কিন্তু কষ্ট অনুযায়ী মাছ পেল না। আবার রান্না টাটা করে দাও দিদুনকে, টাটা করে দাও, বাই বাই করে দাও। আর সকালে আমাদের বাড়ি যাবে, হ্যাঁ কলা আবার আনতে হবে, কালকের বিয়ে বাড়ি যাবো, হ্যাঁ আর বাই বাই করে দাও। বাই বাই। সেজ কাকা সেজ কাকিমা খাওয়া দাওয়া করে চলে গেল, অলিভিয়া টাটা বাই বাই করে দিল, দিয়ে আমার কাছে চলে এসছে। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আর অলিভিয়া কিন্তু ঘুমিয়ে গেছে। বাবা আর ভাই নৌকাতে চলে গেছে ভাত নিয়েও, ভাইয়ের জন্য। ভাই আর বাড়ি আসেনি, নৌকাতেই আছে, ওখানেই খাওয়া দাওয়া করবে, আর 10:30 নাগাদ জাল দেবে আবার। তো এই ঠান্ডার রাত্রে নৌকাতেই রাত কাটাবে, আবার ভোরবেলা জাল তোলার সময় বাড়ি থেকে সেই আসলে যেতে হবে, তো তাতে আরও বেশি কষ্ট। তার জন্য নৌকার ভিতরে শীতের পোশাক বা শীতের কম্বল যেগুলো থাকে সব কিছু নিয়ে গেছে, প্রয়োজনীয় যা যা শীতের জন্য। নৌকাতে রাত কাটাবে, ওখানে থাকবে। আর মা, আমি, ঐশিকা, অলিভিয়া বাড়িতে আছি। তো জানি না আজকে ওদের মাছ পড়বে কিনা, কারণ কষ্ট করে যদি মাছটা না পাই খুব কষ্ট হয় তখন। যে মাছ পেলে সেই কষ্টটার মনে থাকে না, কিন্তু মাছ না পেলে কিন্তু অনেকটাই কষ্ট আরও বেড়ে যায়, সেই কষ্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, আজকের এই পর্বটা ঐশিকা আমি মিলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। শুভরাত্রি, নমস্কার, টাটা।